নমস্কার, দি রিপোর্টে স্বাগত। বিচারহীন আরজিকর কাণ্ডের ক্ষত এখনো দগদগে। অভয়ার মৃত্যুর 1 বছর পূর্তিতে ফের গর্জে উঠল তিলোত্তমা। হাতে প্রতিবাদী মশাল নিয়ে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত মিছিলে হাঁটলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। অভয়ার বিচারের দাবিতে 8ই আগস্ট সেই অভিশপ্ত ও হারহিম করা রাতের দখল নিল অগণিত মানুষ। চলল স্লোগান, গর্জে উঠল কণ্ঠ। ঘটনাস্থল থেকে সেই ছবি সরাসরি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি শ্যামল পাল। আমার দিদির বই নাই, আমার বোনের বই নাই, লড়াই করে রাখবো, লড়াই করে রাখবো। লড়াই চাই, তিলোত্তমার ভয় নাই, তিলোত্তমার ভয় নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। এই মাটিতে অসত্যের খাই, তিলোত্তমার এই মাটিতে অসত্যের খাই নাই, অসত্যের খাই নাই, এই মাটিতে অসত্যের খাই নাই। হাতে প্রতিবাদী মশাল নিয়ে মিছিল থেকে কি বার্তা দিলেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার, শুনবো। দেখুন, আজকের প্রয়োজন আপনারা জানেন যে 1 বছর হয়ে গেল এবং এই দিনে আজকের এইরকম একটা দিনে যে অভয়ার আওয়াজটাকে চাপা দেওয়ার প্রচেষ্টা চলছিল, অভয়ার যে কান্নাটাকে সেটা চাপা দেওয়ার প্রচেষ্টা চলছিল,
সেই কান্নার আওয়াজটা আমরা দলবদ্ধভাবে সেই কান্নার আওয়াজটাকে একত্রিত আমরা সেই আওয়াজটা আজকে আমরা তুলে ধরবো এবং আমরা মনে করবো যে আমরা ভুলিনি, আমরা মানুষকে বলতে দেবো না, কারণ এ ধরনের অন্যায় কখনো ভুলে যাওয়ার মতো অন্যায় নয়। যতদিন মানুষ মনে রাখবে ততদিন মানুষ বিচার চাইবে, ততদিন মানুষ সচেতন হবে, ততদিন মানুষ আন্দোলন করে চলবে। সিবিআইকে কিভাবে সিবিআই এখনো পর্যন্ত ব্যর্থ, এখনো পর্যন্ত কোনো আশা আমরা দেখাতে পারছি না। আমরা মনে করি এখনো সময় আছে, কোর্ট বিভিন্নভাবে অর্ডার দেবে, কোর্টের বিচারটা চলছে, মহামান্য আদালত থেকে অর্ডার আসবে। আমরা আশা করছি যে বিচারটা একটু সময় লাগবে, কিন্তু ঠিক একটা টাইমে এই বিচারটা আমরা পাবো। দাদা, আজকে একটা বছর এই দিনে যে নৃশংস ঘটনাটা ঘটেছে এই দিনটাকে কিভাবে মানে আপনি অত্যন্ত দুঃখের, আপনি যদি সবার মুখ দেখেন বুঝতে পারবেন সবাই হতাশ। এবং আমরা মনে করি যে এই ধরনের রাত্রি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে নয়, ভারতবর্ষের বুকে সারা পৃথিবীতে কোথাও আসা উচিত নয়, যেখানে একজন জীবন বাঁচানোর যুদ্ধে এসে তাকে জীবন দিতে হয়। এটা অত্যন্ত দুঃখের রাত আছে। আজকে মিছিলে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, শ্যামবাজার পর্যন্ত এই প্রতিবাদ আপনাদের যাবে, প্রচুর পুলিশের আমরা দেখতে পাচ্ছি, চতুর্দিকে পুলিশ রয়েছে। এটাকে কিভাবে দেখছেন দাদা? দেখুন, পুলিশ আসবে এটা খুব স্বাভাবিক, কিন্তু মানুষের উপরে কেউ নয়। পুলিশ সিস্টেমই তৈরি হয়েছে মানুষের জন্য, পুলিশ সিস্টেমই হয়েছে সাধারণ মানুষের উপকারের জন্য। তাহলে পুলিশ প্রতিরোধ করলে আমরা প্রতিরোধের জায়গা থেকে ভদ্রভাবে আইন মেনে আমরা অমান্য করব, আইন মেনেই আমরা বলবো যে আমাদেরকে এই যে প্রতিবাদ করা, আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের সাংবিধানিক অধিকার আছে, সেই অধিকারটা আমরা পালন করব। পাশাপাশি আরেকটা প্রশ্ন, যে মা বাবা গেল দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করার কথা ছিল, এলো না দেখা, সিবিআইয়ের সঙ্গে কথা বললো, সেই জায়গা থেকে কি বলবে? সিবিআইয়ের সঙ্গে যে কথা হয়েছে আমরা শুনলাম যে সেখানে সিবিআই আশামূলক কোনো ব্যবস্থা তারা দেখাতে পারেনি, বরং তারা হতাশ করেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী যেটা দেখা করেননি, আমরা দেখুন আমরা প্রথম থেকে বলে এসেছি যে কোনো মন্ত্রী পৃথিবীর বুকে হোক, আপনার রাজ্যের বুকে হোক, দেশের বুকে হোক, তারা কিন্তু মন্ত্রিত্ব পান সাধারণ মানুষের সমর্থনে। তাহলে সাধারণ মানুষের এরকম একটা বিপদের সময় তাদের দেখা করা উচিত, তাদের কথা বলা উচিত, তাদের এই সমস্যার সমাধান করা উচিত। সেক্ষেত্রে দেখা না করাটা আমাদের কাছে খুব কষ্টের, এবং আমরা এই জায়গাটাকে ব্যথা পেয়েছি। আমরা মনে করি দেখা করা উচিত এবং তাদের যে দুয়ারে দুয়ারে দৌড়ানোর যে জায়গাটা, সেটা একটা সলিউশন দেওয়া উচিত। কালকে কালীঘাট একটা অভিযান রয়েছে, যে কোনো অভিযান মানুষের যদি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়, সেখানে আমি বলবো সফল হোক এবং মানুষ এই প্রতিবাদটা করতে থাকুক। মানুষ তাদের অন্যায়ের বিরুদ্ধে যে এগুলো আছে, প্রতিরোধ আছে, সেই প্রতিরোধগুলো গড়ে তুলুক। এখানে পুলিশ বাধা দিক কিংবা প্রশাসন ভয় পাক, এটা নিয়ে আমাদের চিন্তা নয়। আমাদের চিন্তা হচ্ছে মানুষ তার প্রতিবাদটা মাঠে ময়দানে দেখাক, মানুষ তার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে ক্ষমতা সেটা আগামী দিনে কি ন্যায় বিচার পাবে মনে করছেন? আমরা আশা করছি, সেই আশা রেখেই আমরা আন্দোলন করব। আমরা মনে করি যে ন্যায় বিচার আমরা পাবো, সময় লাগবে। শ্যামল পাল, দ্য রিপোর্ট, কলকাতা। জয় হিন্দ।